আসসালামু আলাইকুম। সম্প্রতি ভিভো লঞ্চ করেছে তাদের বাজেট 5G স্মার্টফোন ভিভো Y28s। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এই ফোনটি লঞ্চ হয়েছে। কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসার সম্ভাবনা আছে এই ফোনটির। বাংলাদেশে আসলে এই ফোনটি বাজেট ফ্রেন্ডলি প্রাইস রেঞ্জে আসতে পারে। তো বন্ধুরা, প্রাইস অনুযায়ী ফোনটি কেমন হবে, এর স্পেসিফিকেশন কেমন, আমাদের দেশে আসলে আপনার এই ফোনটি কেনা উচিত হবে কিনা, এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী কী দেওয়া হয়েছে। বক্সটি খুলে প্রথমেই পেয়ে যাচ্ছি কাঙ্ক্ষিত ফোনটি, আর নিচে থাকছে কিছু ডকুমেন্টেশন এবং ট্রান্সপারেন্ট ফোন কেস। তার নিচে পেয়ে যাচ্ছি 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার, একটি ইউএসবি টাইপ সি কেবল এবং একটি সিম ইজেক্টর টুল। তো এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনারা মকা ব্রাউন এবং টুইঙ্কলিং পার্পল এই দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো বিল্ড কোয়ালিটি নিয়ে বললে ফোনটির ফ্রেম এবং ব্যাক প্যানেল পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি, পেছনে ম্যাট ফিনিশিং করা হয়েছে, সাথে হালকা প্যাটার্ন রয়েছে যা আলো পড়লে বোঝা যায়। এছাড়া ক্যামেরা বাম্প দেখতে অনেকটা মেটালিক টাইপের। তো ফার্স্ট ইমপ্রেশন ছিল যথেষ্ট ভালো। ব্যাক প্যানেল ম্যাট ফিনিশিং হওয়ায় পেছনে হালকা আঙুলের ছাপ পড়ে যায়। ফোনটির ওয়েট 185 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.4 মিলিমিটার। ইনহ্যান্ড ফিলের দিক থেকে ঠিকঠাক লেগেছে আমাদের কাছে। সাথে ফোনটিতে রয়েছে IP64 রেটিং, অর্থাৎ ফোনটি হালকা পানিতে ভেজাতে পারবেন। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। নিচের দিকে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন। আর ফোনটির ওপরে রয়েছে স্পিকার গ্রিল। স্মার্টফোনটির বাম পাশে রয়েছে সিম কার্ড ট্রে। ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়নি। সিঙ্গেল স্পিকার থাকায় সাউন্ডের লাউডনেস অনেক কম ছিল। তাছাড়া ফুল ভলিউম দিলে সাউন্ড ফেটে যায়। স্মার্টফোনটিতে হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, যেখানে আপনি একটি সিম একটি এসডি কার্ড অথবা একসাথে শুধু দুটি ন্যানো সিম কার্ড ব্যবহার করতে পারবেন। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। সেন্সরটি অনেক স্লো কাজ করছিল। ভিভো Y28s 5G ফোনটিতে ডিসপ্লে শো থাকছে 6.56 ইঞ্চি 90 হার্জের HD+ IPS LCD ডিসপ্লে। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 83.6%, ডিসপ্লেটির পিক্সেল ডেন্সিটি 269 ও ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 814 নিটস। আর ডিসপ্লেটি প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস। অনেস্টলি এই বাজেটে অন্যান্য ব্র্যান্ডগুলো অ্যামোলেড ডিসপ্লে অফার করছে, কিন্তু ভিভো অফার করছে অনলি HD+ রেজুলেশনের IPS LCD ডিসপ্লে। তার সাথে রয়েছে পুরোনো আমলের অটোড্রপ নচ। এছাড়াও ডিসপ্লেটির ব্যাজেল এবং চিনও অনেক বেশি। তবে আউটডোরের ডিসপ্লেটির ব্রাইটনেস ভালো ছিল, পিক ব্রাইটনেস 814 নিটস থাকায় ডিরেক্ট সানলাইটেও এই ফোনটি ব্যবহার করতে পারবেন। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে প্রায় সকল অ্যাপস 90 হার্জ রিফ্রেশ রেটে ওপেন ও ক্লোজ হয়। ইউটিউবে ভিডিও দেখার সময় ম্যাক্সিমাম 2K 60 FPS ভিডিও দেখতে পারবেন। তবে ডিসপ্লে রেজুলেশন HD+ হওয়ায় পিকচার কোয়ালিটি এবং কালার অ্যাকুরেসি বিলো অ্যাভারেজ ছিল। বন্ধুরা, চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট এবং জিপি হিসেবে থাকছে মালি G57 MC2। ডায়মেনসিটি 6300 চিপসেট থাকলেও গেমিং পারফরমেন্স তেমন একটা ভালো পায়নি ফোনটি থেকে। পাবজি খেলার সময় স্মুথ আলট্রা গ্রাফিক্সে চালাতে পারবেন। গেম প্লে করার সময় অনেক ফ্রেম ড্রপ লক্ষ্য করতে পেরেছি আমরা। ইভেন এর জাইরো সেন্সরও স্লো কাজ করে। হেভি গেম প্লে করলে মাঝে মাঝে আপনি হ্যাংয়ের দেখাও পেয়ে যাবেন। সুতরাং এই ফোনটি দিয়ে গেমিং এক্সপিরিয়েন্স ছিল বিলো অ্যাভারেজ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম এবং এর স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। এই প্রাইস রেঞ্জে অ্যাটলিস্ট UFS 2.2 স্টোরেজ টাইপ দেওয়া উচিত ছিল। ডায়মেনসিটি 6300 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 4 লাখ প্লাস স্কোর করেছে। eMMC 5.1 হয় ফোনটির অ্যাপস ওপেনিং স্পিড অনেক স্লো ছিল। ভিভো Y28s 5G ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, যার অ্যাপারচার f1.8 এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই স্মার্টফোনের প্রাইমারি ক্যামেরার পিকচার কোয়ালিটি ভালো, কালার অ্যাকুরেসি, ফটো ডিটেইলিং ভালো লেগেছে আমাদের কাছে। ফটো জুম করলেও ফেটা যায় না। ওভারঅল ক্লোজ টু ন্যাচারাল ফটো কোয়ালিটি প্রোভাইড করে ক্যামেরাটি। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি অটোড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যার অ্যাপারচার f2.4। সেলফি ক্যামেরা দিয়ে ব্যাক ক্যামেরার মতো অত ডিটেইলিং, কালার অ্যাকুরেসির সাথে ফটো তুলতে পারবেন না। তবে বাজেট ফোন হিসেবে ঠিকঠাকই লেগেছে আমাদের কাছে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাক ক্যামেরা দিয়ে স্টেবল ভিডিও রেকর্ড করা যায় না, তবে কালার অ্যাকুরেসি ভালো ছিল। আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। 15 ওয়াটের ফাস্ট চার্জার 0 থেকে 100% করতে প্রায় 3 ঘন্টার মতো সময় নেয়। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে।
আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 7.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তো ব্যাটারি ব্যাকআপ ওভারঅল অনেক ভালো ছিল এই স্মার্টফোনটির। আউট অফ দ্য বক্স ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 পাওয়া যাবে আর সাথে থাকছে ফান্টাস OS 14। ফোনটিতে অনেক প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, সাথে অ্যাপ সাজেশন ও অ্যাডসও আসে। তাছাড়া অনেক আননেসেসারি নোটিফিকেশনও পুশ করে ফোনটি। তবে অনেক ফিচার রয়েছে যা আপনার ভালো লাগবে, যেমন স্মল উইন্ডো ফিচার, কুইক অ্যাপস ওপেনিং ফিচার, সাইড বার, অ্যাপস ক্লোন, অ্যাপস লক সহ আরও অনেক ফিচার পেয়ে যাবেন। ফাস্ট টর্চের অপশন আছে যার মাধ্যমে আপনি ফোনকে শেক করে টর্চ অন করতে পারবেন। তো ইউআই এক্সপিরিয়েন্স ভালোই প্রোভাইড করবে ফোনটি। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 5G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়াও NFC, ব্লুটুথ 5.4 এবং ওয়াইফাই 6 রয়েছে ফোনটিতে। সেন্সর নিয়ে বললে এক্সেলোমিটার, জাইরো, প্রক্সিমিটি, লাইট সেন্সর ও কম্পাস এরকম সকল সেন্সরই পাওয়া যায় ফোনটিতে। বন্ধুরা, ফোনটির 4টি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 4GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং ফাইনালি 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ। তো ভিভো Y28s 5G ফোনটির 128GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে বর্তমান প্রাইস 13,999 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 20,000 টাকার মতো। এখন প্রশ্ন হচ্ছে ফোনটি কেনা ঠিক হবে কিনা। 20,000 টাকা প্রাইস অনুযায়ী এই ফোনটিতে এমন কিছু প্রোভাইড করতে পারেনি। প্রথমত ফোনটিতে অটো ড্রপ নচ আছে, সাথে ব্যাজেলও চিনও অনেক বেশি। এছাড়া এর গেমিং এক্সপিরিয়েন্স নর্মাল ইউজারদের জন্য ঠিক আছে, বাট হেভি গেমারদের জন্য এই ফোন না। হ্যাং এবং ল্যাগের দেখা পাবেন হেভি গেমিং করার সময়, আর এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অনেক স্লো কাজ করে। তো এই ছিল ফোনের ভালো দিক এবং খারাপ দিক। এখন আপনারাই ডিসাইড করুন ফোনটি কিনবেন কি না। আমরা সাজেস্ট করব আপনারা যদি হেভি গেমার হন তাহলে এই ফোনটি না কেনার, বাকিটা আপনাদের চয়েস। তো আজকে ভিভো Y28s 5G পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ ও সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।